তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া, অসাধু বন কর্মকর্তা ও মাছ ব্যবসায়ীদের দৌরাত্ম্য, মৌয়ালদের অদক্ষতা সহ বিভিন্ন কারণে বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব অগ্নিকাণ্ডে পড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম। এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা এই বন। 2 যুগের এসব আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 100 একর বনভূমি। বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, জেলে মৌয়ালদের ফেলে আসা আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে অন্তত 15 বার। সম্ভাব্য কারণ হিসেবে দাবদাহের কথা উল্লেখ করা হয়েছে 4 বার। মাছ ধরার জন্য 4 বার, আক্রোশবশত অগ্নিসংযোগের সম্ভাবনার উল্লেখ রয়েছে 4 বার। তবে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তাদের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে গহীন বনে আগুন ধরিয়ে দেন অসাধু মাছ ব্যবসায়ীরা। পরে বর্ষা মৌসুমে এসব স্থান প্লাবিত হলে জাল দিয়ে সহজেই লাখ টাকার মাছ ধরতে পারেন তারা। ভিতরে গিয়ে কিন্তু বেডটা নিচু, এই যে মাটি কেটে রাখার পরে যে বন বিভাগের তথ্য মতে 2 যুগের এসব অগ্নিকাণ্ডের সবগুলো ঘটনাই ঘটেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা ও মরাভোলা নদী সংলগ্ন এলাকায়। 2002 সালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের জাতপাই রেঞ্জের কটকায় একবার, একই রেঞ্জের নাংলি ও মান্দারবাড়িয়ায় 2 বার, 2005 সালে পাঁচকোরালিয়া ঘুটাবাড়িয়া সুতারখাল এলাকায় 2 বার, 2006 সালে তেরাবেকা আমুরবুনিয়া খুরাবাড়িয়া পাঁচকোরালিয়া ও ধানসাগর এলাকায় 5 বার, 2007 সালে পাঁচকোরালিয়া নাংলি ও ডুমুরিয়ায় 3 বার, 2010 সালে গুলিশাখালীতে 1 বার, 2011 সালে নাংলিতে 2 বার, 2014 সালে গুলিশাখালীতে 1 বার, 2016 সালে নাংলি পাঁচকোরালিয়া ও তুলাতলায় 3 বার, 2017 সালে মাদ্রাসার ছিলায় 1 বার, 2021 সালের 8 ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় এবং 2021 সালের 3 মে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী এলাকায় এবং সবশেষ 3 দিন আগে চাঁপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমরবুনিয়া টহলফাঁড়ির লতিফের ছিলা এলাকায় আগুনের ঘটনা ঘটে। এহসানুল হক, ঢাকা পোস্ট।